আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি কাউসার আহমেদ আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে আমি কী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমি মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ওই ভিডিওটা আপনারা আগে একটু দেখুন, দেখার পরে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রবাসীরা ভাই সবাই কাজে পড়তে আছে, না খাই পড়ে যেতে আছে জেলখানা, সবাই হাসাবিদারি। এক মুরব্বীর মুরব্বীর মতন এক সাম্বাইয়া এম্বাসি আই লাথি মারে। এই মুরব্বী কি অবরোধ করছে? দেশে যাওয়ানোর লাই, দেশে যাওয়ানোর লাই কি অবরোধ করছে? আমার এই তিন বাচ্চা কে খাবাইবো? আমার মেয়ে বড়টা এবার ইন্টার পড়ে, এখন কে খাবাইবো? এখন আমি কত আর কিছু করতে পারি না। আমার এগুলো কে খাবাইবো? সরকার খাবাইবো না সৌদি সরকার খাবাইবো না এম্বাসি খাবাইবো? আপনি ধরা পড়ছেন কেন? আমি করি না, আমার কোনো ধরা না, আমার এখন কোনো অপরাধ নাই। আমি মার্কেটে বইবে মোবাইল টিপতে চা খাইতে আছি, এখানে কি অপরাধ? আমরা একসাথে 8-10 জন ধরে গেলাইছে। আকামা মেয়াদ আছে? হ্যাঁ, আগামী মেয়াদ আছে, এখনো 13-14 মাস আছে এখনো। আপনি কফিলের কাজ করতেন না বাইরে? হ্যাঁ, আমি বাইরে মার্কেটে কাজ করতাম। আমি সৌদি আরবে মানুষ 10,000 রিয়াল খাওয়াইছি গরিবের, সবাই অসুধে সবাই না খাই মরে যেতে আছে। তো ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাই। সে সৌদি আরবে থাকতো, অনেক দিনই থাকতো সৌদি আরবে এবং সৌদি আরবে সে কাজ করতো। তো এই ভাইটি এখন বর্তমানে আছে বাংলাদেশের মধ্যে। তাকে সৌদি আরবের পুলিশ ধরে জেল খাটিয়ে তারপরে বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এখন তার বক্তব্য হচ্ছে, তার অভিযোগ হচ্ছে, আমার আকামার মেয়াদ আছে, আমার আকামা আছে, সব কিছু থাকা সত্ত্বেও সৌদি আরবের পুলিশ আমাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন এমন অবস্থার মধ্যে তাকে দেশে পাঠানো হলো যে তার সংসারের হাল ধরার মতো লোকটা পর্যন্ত নেই। তার এমন একটা অবস্থা, খারাপ অবস্থার মধ্যে তাকে সৌদি পুলিশেরা আকামা থাকা সত্ত্বেও পাঠিয়ে দিয়েছে। এখন এই যে একটা ঘটনা ঘটলো আপনারা দেখতে পারলেন, এই ঘটনাটা আসলে সৌদি আরবে শুধু উনার সাথেই যে হয়েছে এরকম না, বর্তমানে সৌদি আরবে আরও অনেকের সাথে এমন ঘটনা ঘটতেছে। আকামা থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এখন বর্তমানে আরও বেশি উত্তেজনা বেড়েছে, সেটা হচ্ছে ওই যে সৌদি আরবে গণমিছিল হলো আপনার কোঠা আন্দোলন নিয়ে, অনেক প্রবাসীরা মিছিল করেছিল। এই উত্তেজনা নিয়ে এখন বাংলাদেশিদেরকে গণহারে ধরতেছে। যাকে সন্দেহ হচ্ছে তাকেই ধরে নিতেছে, তাকেই জেলখানাতে আটকিয়ে রাখতেছে বা তাকে প্রশ্নবিদ্ধ করতেছে। এখন বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে বড় একটা প্রবলেমের মধ্যে আছে। তো এই যে সমস্যাগুলো আসলে এগুলা নতুন না, এগুলা পুরাতন। এখন নতুন করে আরও সমস্যাটা বেড়ে গেল এই কোঠা আন্দোলন নিয়ে। তো বর্তমানে সৌদি আরবের এই অবস্থা, আকামা থাকা সত্ত্বেও সৌদি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো কেন পাঠিয়ে দিচ্ছে আকামা থাকা সত্ত্বেও? বৈধ লোকটা বৈধ থাকার পরেও কেন সৌদি পুলিশ পাঠানো হচ্ছে বা কেন সৌদি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে লোক ধরে ধরে, এটা আমার জানা নেই। আসলে কি কারণে তারা এরকম করতেছে আমার এটা জানা নেই। তো তার জন্য আমি সকল প্রবাসী, যারা সৌদি আরবে যত প্রবাসী আছেন তাদেরকে বলবো তারা অবশ্যই হুঁশিয়ার হয়ে থাকবেন, সতর্ক থাকবেন। যদি পুলিশ দেখেন চেষ্টা করবেন একটু পুলিশের আড়ালে থাকার জন্য। এখন আপনি বলতে পারেন, ভাই আমি বৈধ হয়ে কেন চোরের মতো থাকবো? আসলে বিষয়টা হচ্ছে বর্তমানে অবস্থাটা খুবই খারাপ, যার কারণে এখন আপনার সময়ের সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে। তো যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং যারা সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখেন, ভালো করে বুঝেন। আমার এই ভিডিওটা দেখে বুঝে, যদি আপনাদের বুঝে মনে হয়, আপনাদের বিবেকে মনে হয় যে আপনারা সৌদি আরবে আসবেন, হ্যাঁ আসলে সমস্যা নেই, তাহলে আসতে পারেন। আমার এতে কোনো মন্তব্য বা কোনো কথা নেই। তবে যারা বুদ্ধিমান তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন যে সৌদি আরবের এখন বর্তমান অবস্থা এবং হালত কি। তারা অবশ্যই বুঝে শুনে তারপরে ডিসিশন নেবেন আমি আশা করি। তো আমার ভিডিওটি আজকে মূলত এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো আমি আশা করি আপনারা একটু হলেও উপকৃত হলেন আমার এই ভিডিওর মাধ্যমে। যদি উপকৃত হন, আপনি নিজে অন্যকে উপকৃত করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।